হায় রে ভালোবাসা, জান লাগে তুই এত কিছু করতেছস, হে তোর লগে ছলনা করলে? কার কথা কইছিস? কার ছলনামি কইছিস? কারে বা তোর বউ রে, তুই এদিক দিয়ে এত কষ্ট করস, এই যে রাস্তাঘাটে এত মাইর খাস, আর তোর বউ কি করে তুই জানোস? ভুবনে কি করে? হুন্ডা দিয়ে পলাবে না লগে ঘুরে। কালকে শাড়ি পরে কালোকে দেখা করতে যাবি। চুপ করে সুস্পিলিকা কথা কা। আমি এবার বুঝতে পারছি তুই প্রেম করস, পরপুরুষের লগে দেখা করতে যাস। আসবে না। আরে তুই ঠিক করলে হায় রে নদী, তুমি আমার হইতা যদি পয়সা হইতাম সুখের জোয়ারে। কিরে মানে করো নাকি? পরে আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। আজকে কি শুনো বেশি করে কি শুনো? আমার এত শুনে বেশি ভালো লাগে না, আমি এমনি শুনি। আসলেই তো আমার মনে তো এমনি অনেক বেশি সুন্দর, আর কি শুনো ভালো লাগে। ভাবতেছি এইবার তাহলে তোমার বিয়েটা কইরাই হলাম। অনেকদিন ধরে বিয়া বিয়া করতেছো। সত্যি আমার বিয়ে করবি? আচ্ছা আমার বিয়ের মিষ্টি নেন খান। রহিম ভাই খারান 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 ভাই, কাম তোটা ঘটাই গেলাইছি ভাই, মিষ্টি খান। আল্লাহরে, আমার তো মনে হইতেছে যে আমি খালামার বাসায় ভালো আছিলাম। কত সুন্দর রুম, কত সুন্দর খাট, আর এখন থেকে আমার এই বস্তির মধ্যে থাকুন লাগবো। আমি তো মনে হয় প্রেম করে ফাইসা গেলাম। ময়না এ ময়না, বস্তির যেই কড়া মানুষ আছে সবাই মিষ্টি খাওয়াইছে আমাকে বিয়ের মিষ্টি খাই। আমার না মানে কেমন দিনের লাগতেছে জানোস? ময়না এই এই তোর কেমন লাগতেছে? কতদিন ভালোই তো লাগছে, বিয়ে হয়েছে আজকে বাসর রাত। কিন্তু আমার কেন জানি মনে হয় কি আমি না এই পরিবেশে বেশি দিন থাকতে পারবো না। আমি খালাম্মার বাসায় মনে হয় ভালো আছিলাম, আমি এনে মানা নিতে পারবো না। মনে না তুমি একটা কাম করো, তুমি আমার লেগে একটা বিল্ডিং করে বাসা ভাড়া নাও, আমি এনে থাকতে পারবো না বেশি দিন। সমস্যা নাই, তোর সুখের লেগে আর প্রয়োজনে ভালোটা বাঁচালো মনে। কি এর মধ্যে আসছিলাম আর কি এর মধ্যে না আমার রাখছে এরকম পরিবেশে আমি এখন আসছিলাম। এই উঠো, পরে পরে ঘুমাইতেছে, উঠো। এ মনে কি হইছে? সকাল সকাল ঘুম থেকে খেপে গেলি কি লিখে ঘটনা কি? চাঁদ বনে তো কি করবো? হ্যাঁ, আমি কোন এরকম পরিবেশে আসছিলাম? সিরিয়াল বাইন্দা গোসল করার লাগতেছে, সিরিয়াল বাইন্দা বাথরুমে যাওয়া লাগতেছে, সিরিয়াল বাইন্দা সব রান্না বান্না করার লাগতেছে। কইস কি এরমের করে তো সবাই এরকম কাম করে এখানে, সমস্যা কি? এরকম করে সবাই কাম করলে আমি পারবো না। ছোটকাল থেকে খালাম্মার বাসায় কাম করতে করতে আমার ওইরকম পরিবেশে থাকার অভ্যাস হয়ে গেছে, আমি পারবো না থাকতে। সময় না তাড়াতাড়ি কাম শেষে আমার ফোন দিস। ঠিক আছে, তুমি সাবধানে রিক্সা চালাও। হ্যালো, এই যে আমার কাম শেষ, কই তুমি? তুই সামনে আগে, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে মামা, এগুলো দেন। ভাই কত হইছে? 1000 টাকা ভাই। প্যাকেট করেন। ওকে মানে এই কেনার দোকান রে। ও কেন? নাই, যেটা আনছিলাম বাসা দিয়ে ওটা সব শেষ হয়ে গেছে, 200 টাকার মতো আছে, ওইটা দিয়ে যাইতে এবার বাজার করতে হবে আজকে না, কালকে আবার কিনে দিব, আবার জন লইয়ে দেবো না, আবার পরে লইয়ে যাইতে শুনে দিব। দেশি মাছ আনছি, ছোট করে একটা নেলা দিতেছি। খাবো না আমি। কি হয়েছে? তুমি আমার সব করে মেলা নিয়ে গিয়ে কিছু কিনে দিতে পারছো? কেমন জানো হয়েছো তুমি? না কি কয় যাবে কেমনি কয় মানে, তুই তো জানোস বেটা আমি কয়টা টাকা কামাই, কয়টা আবার আমার ইনকাম আছে। এই মেলায় লই গেছি না, 7 দিন যা কামাইছি সব তো খরচ হয়ে গেছে। এই নোটে কিনে দিয়েছি না, এই নোটে খাইছো না, যে বেরুন টেরুন কিনে দিয়েছি না, আর তো আসলে 200 টাকা। কারণ এইটা যদি বাজার না করতাম খাইতে তো পারতাম না। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এই যে ধরো তুমি যখন রিক্সা প্যাসেঞ্জার উঠাও, প্যাসেঞ্জার নামানোর সময় তুমি একটা অভিনয় করতে পারো। অভিনয় করে কইবা অসহায়ের মতো যে ভাই আমার ছোট ভাই বোন আছে, হ্যাঁ পড়ালার খরচ চালাইতে হয়, আমি রিক্সা চালাই, হ্যাঁ পড়ালার খরচ চালাইতে পারতেছেন, আমার কিছু সাহায্য করেন। এরকম কাকুতি মিনতি করে কইবা, দেখবা কি হেরা তোমার উপর দয়া করে এমনি 200 350 টাকা 100 টাকা বেশি দিতেছে। এই টাকাটা জমায় জমায় তুমি একটা ব্যবসা ধরলা, তখন আমরা বড় লোক যেতে পারবো। ধরো এই যে খালামার বাসায় কয়দিন পর পরই হ্যাঁ এত আত্মীয় স্বজন আহে বিদেশ থেকে, বড় বড় একটা দাইন যদি আমি মারতে পারি তাহলে তো আরো ভালো, আমরা এমনি বড় লোক যেতে পারবো। কিছু মানে তুই কি কস? মানে তুমি ঠকবাজির কথা কইতিস? আর বেটা কোনোদিন হোমসতে মানে ঠকাই কোনোদিন বড় লোক হইতে পারছে? মানে এটা ঠিক, এরকম করে কেউ কোনোদিন বড় লোক হইতে পারবে না, আল্লাহ সইবে না মানা। কি ব্যাপার, আপনি এরকম আমার লগে লগে হাঁটতেছেন কেন? কে আপনি? মনে করো আমি তোমার একজন বিপদের বন্ধু। বিপদের বন্ধু? এই ময়নার কোনো বিপদের বন্ধু লাগে না। আচ্ছা বুঝলাম, বিপদে যেহেতু বন্ধু লাগে না, প্রয়োজনে নিশ্চয়ই লাগে না। মানে আরে এটি তো ওই জিনিসগুলা যেটি কালকে আমি মেলায় পছন্দ করে রেখেছিলাম। তার মানে কি কালকে থেকে আপনি আমার ফলো করতেছেন? বলতে পারো তাই। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে এই সামান্য কিছু জিনিস কিনতে পারবে না, বিষয়টা কেমন দেখায় না? আমার খুব খারাপ লাগতেছিল, এই জিনিসগুলো তোমার দেওয়ার জন্য কালকে থেকে তোমার পিছু পিছু ঘুরতেছিলাম। ঠিক আছে, যেহেতু আপনি আমার পছন্দ করা জিনিস লয়ে আছেন আমি নিতেছি। তোর মাথা ভিতরে কিটা ঘুরে আমার ক বুঝলা ক? ময়না না কোনো বিলে এই বস্তিতে থাকতে চাইতেছে, এ চাইতেছে একটু ভালো মন্দ খাইতে, ভালো জায়গায় থাকতে। বড় লোকের বাসায় কাম করতে করতে না অভ্যাস হয়ে গেছে। আমার তার ওই সামর্থ্য নাই, কয়টা হাই বা ইনকাম করি। ভাই জি ভাই। একটা কথা বলতে চাইছিলাম। জি বলেন। গরিব মানুষ ভাই, যদি কিছু সাধ্য সহযোগিতা করতে তাহলে খুব ভালোই তো ভাই। আমার ছোট ভাইরা ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, ভাই সামান্য কিছু টাকা পয়সার অভাবে ভর্তি দিতে পারতেছে না। আপনারা তো বড়লোক মানুষ, পড়াশোনার মর্যাদা তো বোঝেন, যদি কিছু সাহায্য করতেন তাহলে আমি আমার বাইরের একটু ভর্তি করাইতে পারতাম।
কি রে ময়না, এত রাতের বেলা সাজগোজ করতেছস? আর এরকম এই যে কসমেটিক্স, এত দামি দামি কসমেটিক্স একে এরা কিনে দিয়েছে। তুমি না দিলে কি হইব? আমার দেওয়ার বান্ধব ঠিকই আছে। আরে কি না কি ভাবতেছো তুমি? তুমি কি ভাবতেছো? আরে একটু মস্কারা করছি। ওই যে খালাম্মা আছে না, হ্যার কটা বান্ধবী, হ্যার আজকে মেলা কিছু গিফট করে গেছে কসমেটিক্স, ওখান থেকে আমারও কটা জিনিস দিস। এই দেখ তোকে কি আনছি, এই দেখ। পছন্দ করো না? এগুলো লইছি না তো খা। কাহিনী কি, টাকা কি বেশি ইনকাম হয়েছে? তার মানে কি তুমি কি আমার বুদ্ধি মতো কাজ করতেছো? আরে ময়না, যাক, এতদিন নিয়ে তাহলে তুমি আমার কথা বুঝছো। জানো আজকে আমি কি করছি? আজকে খালামার বাসায় কেউ আসলো না। আমি চেষ্টা করছিলাম কিছু চুরি করার, কিন্তু পাইলাম না, মিস হয়ে গেছে। কই জানি কি রেখে গেছে, চালাক আছে বেডি। হ্যালো, কেডা? আমি তোমার শুভাকাঙ্ক্ষী। ওই যে আজকে সকালবেলা তোমার গিফট করলাম, তোমার নাম্বার নিলাম, ভুলে গেছো? ও আপনি আপনি এত রাতে ফোন দিচ্ছেন কেন? আমার জামাই করে ফোন দিয়ে না তো। আরে সুন্দরী শোনো, আমি তোমার জন্য আরো দামি দামি গিফট কিনছি, কালকে দেখা করে নিয়ে যাও। এ ময়না ওঠ না, আর কতক্ষণ ঘুমাবি? হ্যাঁ 10টা বাজে জায়গা আছে, এতক্ষণ বেলা পর্যন্ত কেউ ঘুমায়? এই দেখ এই বাদ বাড়ি ফেলাইছে, আয় এক লোক খামো, আয় ওঠ। তো দেরি হয়ে গেল, তোমার আগে ডাকবা না? 10টা বাজে জায়গা আছে তো কি এর দেরি? নে তো না 11টার সময় যাও, এখন তো আর রাত 1 ঘন্টা সময় আছে, তোর খাই লই হেবার যাবি, কি হইছে? ডেলি তো 10টায় যাই, কিন্তু আজকে বুঝতে খালাম চালু চালু যাইতে, বাসা নাকি অনেক মেহমান। সরি একটু দেরি হয়ে গেল। আপনার কি অনেকক্ষণ অপেক্ষা করাইছি? আরে না, এটা আর কি, তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। এইটা আর কি, তুমি এইটা দেখা তো পছন্দ হয় কিনা। সুন্দরী তো, এটা কি এমনি স্বর্ণ? এটা তুমি একটা কথা বললা, আমি তোমার জন্য ইমিটেশন আনতে পারি? আর এটা স্বর্ণ, রিয়েল স্বর্ণ। স্বর্ণের কাহিনী তুলছেন আপনি আমারে? তোমার জন্য আনবো না আর কার জন্য আনবো? আমার কি আর তুমি ছাড়া কেউ আছে? আমরা এখন রেস্টুরেন্টে খাইতে যাব, তারপর বাইক দিয়ে সারাদিন ঘুরবো। চাইনিজ রেস্টুরেন্টে লয়ে যাবেন? চাইনিজ থাই, তুমি যেটা খাবে সেটাই খাওয়াবো, আসো। এ ময়না, ময়না কই তুই? এটা ফোন আছে ধরি। হ্যাঁ হ্যালো, কি রে ময়না কই তুই? আমি দুপুরে গেলে ভাত খাইতে এলাম, তোর বাসায় দেখি না, তুই কি খাইতে আসনি নাকি আজকে? ওই আজকে তো আমি দুপুরে আইতে পারুম না, খালাম্মার বাসায় অনেক মেহমান আছে বুঝছো, কাজের অনেক চাপ, আমার আইতে রাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি রাত আমার কইস, আমি আবার তোর নিতে মনে। আচ্ছা ঠিক আছে, রাহি। তোমার রিক্সাওয়ালা জামাই? ও আর করেন না, আমি কেমনে কেমনে জানি প্রেম করে বিয়া করে হারাইছি শখে ঠাওয়ায়। আমার অনেক ইচ্ছা যে আমি বড় লোক হবো, অনেক সুখে থাকবো, কিন্তু ওর বিয়া করে আমার কিছুই হইতেছে না। আমি বুঝতে পারছি, তুমি কোনো চিন্তা করো না, তোমার সুখী হওয়ার জন্য যা যা করা দরকার সব আমি। শাড়িটা কি সুন্দর, কত দামি একটা শাড়ি উপহার দিচ্ছে আমার। তার মানে আসলে অনেক বাবা, আমার কথা সব পূরণ করতেছে। এই সুযোগ না যদি আমার জীবনে না আইয়া তুমি আগে আইতাম, কতই না ভালো হইতো। নেট তো একটা একটা করে শাড়ি, এইটাও কি খালাম দেশে নাকি? হ্যাঁ খালাম্মাই তো দিচ্ছে, তা নয় তোর কি? তোমার কি আর দেওয়ার মুরত আছে যে তুমি দিবা? ভাই বাইরে কথা কইতে এসেছিলাম ভাই। হ্যাঁ বলো। বলছি কি ভাই, গরিব মানুষ ভাই, যদি কিছু সাহায্য সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হইতে। ওই আমার ছোট ভাইটা ভাই যে ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, সামান্য কিছু টাকার অভাবে ভর্তি হইতে পারতেছে না। গরিব মানুষ, ওই সামর্থ্যও নাই। আপনার তো শিক্ষিত মানুষ, পড়াশোনার মর্যাদা বোঝেন, যদি কিছু সাহায্য করতেন আমার ভাইটারে ভর্তি করাতে পারতাম। ও এই কথা, এটা তো খুব ভালো কাজ। কিরে সুজন, ধান্দাবাজি শুরু করছিস নি? তোর তো কোনো ছোট ভাই নাই, এই বেটাতে মিথ্যা তোকে টাকাটা নিতেছিস কেন? এই কেডা তুমি? এই চিনি না ভাই, এই যাও ম্যাম। কিরে মানুষের তেমন প্রতারণা করস তুই? হ্যাঁ এই তোর কে কথা স্যার মার, এই এদিকে ভাই মিথ্যা কথা কইতে ভাই, চিনি না তো ভাই, ভাই মারেন না ভাই, ভাই মিথ্যা কথা কই ভাই। ভাই মারামারি করে না ভাই। আরে ভাই 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 কার মারা ভাই ভাই ভাই, আর কি হইছে ভাই? বললাম যে একটা অপরাধ করছে ভাই, একজন আপনার এভাবে মারবেন একটা লোকেরে? ভাই আমি মাপ চাইতেছি অগপক্ষ হয়ে, আপনারা যান সবাই যান। জান কি রে তোর এমনি মালুকির লেগা কি করছস? কি করবো আর কি করবো? শখ করে ভালোবাসা একটা মায়ের বিয়ে করছিলাম, তার নানান ধরনের চাহিদা, কতক্ষণ ইটা লাগবো ওইটা লাগবে, হাতের বালা দাও, চুল দাও, ওর রে ছিল, ভালোবাসা থাকবে, রান্না করতে পারবে, এটা করতে পারবে, করতে পারবে না। আমার হাত দিবে মাসের ভিক্ষা করে টাকা নাও, নানান ধরনের কথাবার্তা, এই লেগে মাসের সাত হচ্ছে, এই লেগে মানুষে মারছে। আমার প্রতিদিনের অবস্থা এইটা, কেউ জানে না। হায় রে ভালোবাসা, যার লাগে তুই এত কিছু করতেছস, এই তোর লগে চলনা করলে? কার কথা কইছিস? কার ছলনামি কইছিস? হ্যাঁ কারে বাদ? তোর বউ রে। তুই এদিক দিয়ে এত কষ্ট করস, এই যে রাস্তাঘাটে এত মাইর খাস, আর তোর বউ কি করে তুই জানস? গোপনে কি করে? হুন্ডা দিয়ে পলাবেন লোকে ঘুরে। আপনি আমার এত শখ পূরণ করতেছেন, আমি খুশি হবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আপনার শাড়িটা পরে এমন। ময়না কি হয়েছে তোমার? এটা মারছে কেটা? আর তোরা কালকে শাড়ি পরে কালোকে দেখা করতে যাবি? হ্যাঁ কালোকে দেখা করতে যাবি? তুই চুপ করে আসছিস কি লেখা কথা ক? আমি এবার বুঝতে পারছি, রফিকে ঠিকই কইছিল, তুই প্রেম করস,
পরপুরুষের লগে দেখা করতে যাস, তোর এই লিপস্টিক, এই জামা কেটা দেখেন আমি খুব ভালো মতোই বুঝে আলাইছি। আমি পুরো দিন রাত 24টা ঘন্টা খাটি, 3 বেলা রিক্সা চালাই তোর সুখী করার লইয়া। বিকজ তুই রানতে পারবি না সিরিয়ালে খারাইয়া। আমি কইছি আমি 3 বেলা রানমু, রিক্সাও চালামু, মানুষের লগে মিথ্যা কথা করি, 2 নম্বর ঠকবাজি করি, খালি তোর সুখী করার লইয়া। আর তুই আর এক জায়গায় সুখ খুঁজে বেড়াস। এই এত তোর কের চাহিদা? লাং জুড়াইছস, বাটার জুড়াইছস না? যা করছি একদম ঠিক কাজ করছি। আই তুই আমার কি দিছিস? হ্যাঁ, তোর মতো একটা ফকিনি রিকশাওয়ালার বিয়ে করাটা না আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সামান্য চিপস চকলেট ছাড়া কি দিতে পারছস? তোরে আমি কইছি আমি সুখী হবো, আমি বড় লোক হইতে চাই, তুই পারছিস আমার সেটা করতে? তোরে বিয়ে করে আমার জীবনে তেজপাতা হয়ে গেছে। আর যে লাঙ্গের কথা কইতাছিস না, ওই লাঙ্গই হইছে আমার জীবনের সেরা পুরুষ। আমার সুখী করণের লেগে যা যা দরকার তাই তাই দিতেছে। তোর মতো ফকিরনি না। আর তোর লোকে তো আমি থাকতাছি না, তুই থাক তোর এই বস্তির সুখ লয়া। হ্যালো, কই আপনি? আমি তো বাসায় শুয়ে শুয়ে তোমার কথাই ভাবতেছিলাম। আপনি আমার লাগে এখনই দেখা করেন, আমি সুজনদের সাইডা দিছি। আপনি লাগে বিয়া করবো। আসো, এখনই আসো। আরে আমার দরজা তো তোমার জন্য সবসময় খোলা। ঠিক আছে, আপনি থাকেন, আমি আইতাছি। বসো। আপনার বাসাটা কিন্তু সুন্দর আছে, একদম আমার মনের মতো। আই শুনলেন, আপনি না আমার কইছেন আপনি আমার ভালোবাসেন, আমি তো সুজনটা সাইডে আয়া পড়ছি। চলেন আজকে আমরা বিয়া করে ফেলাই। বিয়া তো আমি তোমারই করবো। তুমি মানে একটু সময় দাও, আমি কাজে অফিসে একটা ফোন দিয়ে আসি। হ্যালো ওস্তাদ, মালটা হাতে পেয়ে গেছে, আজকেই ডেলিভারি দিয়ে দেবো। বস কেমন? কষি নাকি পাকা? দাম হইব তো? আরে বস, আপনি কোনো চিন্তাই করেন না, দাম নেই। বিয়ে হয়েছে মাত্র 1 মাস সংসার করছে, আর কয়েকদিন চেষ্টা করেই আমি পড়ায় ফেলাইছি। এমন আইসে আমার বিয়ে করতে। আমি তো কাজে অফিসের কথা কয়ে মালটা আপনার কাছে ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। রফিক ভাই, ভাই সুজনটা দেখছেন? আমি কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। কারে? সুজন রে। আলো ময়না, কত নাটক করলি তুই? হ্যাঁ, আমার সহজ সরল বন্ধুটা রে একবারে শেষ করে দিছস। ভাই আমার এইসব কথা পরে কেন, আমি অনেক বড় ভুল করে হালাইছি। আমার কন্যা সুজন কই? আপনি কন্যা মানে? ওই যে ওইদিকে যা, কান্তাছে। সুজন, সুজন, সুজন আমাকে মাফ করে দাও সুজন। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার লাগে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি অতিরিক্ত লোভ করতে গিয়ে আমি আমার সুখ শান্তি সব কিছু হারায় ফেলেছি সুজন, তুমি আমার মাফ করে দাও। আমি না বুঝতে পারি নাই, আমি হয়তো ভাবছিলাম হয়তো এই টাকা অর্থ এদের মধ্যে সব সুখ, না আসলে এদের মধ্যে সবকিছু না। তুই যে আমার কইতা না যে আমরা যেমন আছি আল্লাহ আমাকে ভালো রাখছে, আমরা আসলে ভালো আছিলাম। আমি অতিরিক্ত লোভ করতে গিয়ে আমি আমার সব কিছু হারায় ফেলাইছি সুজন, আমার মাফ করে দাও। আমার সাথে তুমি যাও না, আমি আর জিন্দিগিতে এরকম কোনো কাম করব না সুজন।